তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএমএ ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো একটি নতুন সিরিজ, তার নাম হচ্ছে সার্ভাইভিং এসএস র্যাঙ্ক ইনভেন্টরি। তো এটা চ্যাপ্টার 1। এই মাঙ্গাটার কাহিনী হচ্ছে যে আমাদের মেন ক্যারেক্টার একদিন গেম খেলতেছিল ঠিক আগের মতনই, কিন্তু এই গেমে হঠাৎ করে একটা আপডেট আসে। তো সেই আপডেটের খুশিতে আপডেটের আগে আগে এখানে গেমের সেট আপগুলো করতে থাকে। তো সেই সেট আপ করার সময় এখানে গেমে মেসেজ দেয় যে আপনার টাইম শেষ হয়ে গেছে, তো আপনি আর বের হতে পারবেন না, আর গেমের লগ আউট বাটনটাও এখানে উদা হয়ে যায়। তো আমাদের মেন ক্যারেক্টার গেমের ভিতরে 3 দিন পার হয়ে গেছে, কিন্তু তারপরেও কোনো গেমের লগ আউট বাটন খুঁজে পাচ্ছিল না। শুরুতে এখানে গেমের এনভায়রনমেন্টগুলোকে দেখানো হয় যে এখানে মনস্টারগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে, এই গেমের মনস্টার। তো এখানে দেখা যায় অনেকগুলো গেমের প্লেয়ার জড়ো হয়েছে এই মনস্টারগুলোকে মারার জন্য, আর এখানে কেউ হর্ন বাজাচ্ছে যে এই ম্যাচটা শুরু করার জন্য। তো এখানে কিছু গেমের ক্যারেক্টারকে দেখানো হয়, ফিমেল ক্যারেক্টার আর কিছু বয় ক্যারেক্টার। তো এই মেয়েটার নাম দিয়ে রাখতেছে যে ম্যাডাম ডার্চ। তো এরপর অনেকগুলো মনস্টার ওয়েব দেখানো হয় যেগুলো আক্রমণ করা শুরু করে দিয়েছে এই গেমের দুনিয়াতে মানুষদের সাথে। তো এখানে একজন বলতেছে আমি এই মিশনটা কমপ্লিট করার পর ডেফিনেটলি ঘরে ফিরে যেতে পারবো। তো এটা বলে এখানে লড়াই করা শুরু করে দিয়েছে। এখানে কিছু মানুষদেরকে টিমেও দেখানো হয়। তো এই মনস্টারের সাইজগুলো অনেক বড়, আর সাধারণ একটা মানুষ সামনে দাঁড়ালে পরে অনেক ছোট মনে হয়। তো এখানে মানুষগুলো এখানে লড়াই করা শুরু করে দিয়েছে, কারণ মনস্টারগুলো এখানে অ্যাটাক করা শুরু করে দিয়েছিল মানুষের উপর। তো নিজেকে ডিফেন্স করতেছে। তো এখানে কিছু গবলিন বস মনস্টারগুলো আসছিল যেগুলো মানুষের সাথে লড়াই করতেছে আর্মার পরা। এখানে একজন মানুষ এখানে তরোয়াল নিয়ে মারতে গেছে। তো মানুষের ওয়েপেন হচ্ছে তরোয়াল। তো তরোয়াল দিয়ে এখানে লড়াই করতেছে এই মনস্টারদের সাথে। মনস্টারও এখানে তরোয়াল দিয়ে লড়াই করতেছে, দুইজনের তরোয়ালে এখানে টাকরি করতেছে। এই লোকটা এখানে এগিয়ে যাচ্ছে আর বলতেছে এখন হচ্ছে আমার আগে যাওয়ার সময়। তো এখানে একজন লোক গেম খেলতেছে আর বলতেছে যে অবশেষে সেই সব কিছু শেষ হলো। তো এই গেমটা খেলার পরে এখানে একটা মেজর আপডেটের নোটিশ আসছে। তো এই নোটিশটা আর কি দেখতেছে ওয়েবসাইটে। তো এই লোকটির নাম হচ্ছে কিম জুন হু। তো এই গেমটা খেলতেছিল মোবাইলে। তো এই সালটা হচ্ছে 2030 বা তার বেশি হতে পারে। তো এখানে এক্স দিয়ে রাখছে। আর কিম জুন হু যেই শহরে থাকে সেই শহরটা দেখানো হয়, অনেক বড় বড় বিল্ডিং। এই শহরের অলিগলিতেও এখানে অনেক মানুষ এরকম গেম খেলতেছে। এই গেমটা অনেক ফেমাস হয়ে গেছে। তো এখানে চোখে চশমা পরে এখানে গেম খেলতেছে আর হাতে কন্ট্রোলার দিয়ে। তো প্রযুক্তি যত দূর এগোচ্ছে তো গেমের দুনিয়াটাও এখানে তত দূর এগিয়ে যাচ্ছে, আর গেমগুলো একদম ভার্চুয়াল রিয়ালিস্টিক মনে হয়। তো এই গেমগুলো ছোট বয়স্কদের উপর বেশি নজর কেড়ে নেয়, মানে ছোটরাই বেশি এই গেমটা খেলে। তো ছোটরা বলতে এখানে 18 বছরের উপরে আর কি। তো কিম জুন হো বলতেছে আমার ফেভারিট গেমের ভিতরে এখানে ওভার দ্য ফ্যান্টাসি বা OTF বলা যেতে পারে, এটা হচ্ছে আমার ফেভারিট গেম। তো এই গেমটা যেদিন রিলিজ হয়েছিল সেই দিনই এখানে অনেক জনপ্রিয় হয়ে গিয়েছিল, তাই খেলতেছে এই মেন ক্যারেক্টার। তো কেউ কেউ এখানে বলে যে সিস্টেম নাকি খুব বেশি বাস্তব মনে হয়, যা একটু বেশি অসুবিধা করে। তো এটা হচ্ছে আমাদের কিম জুন হোর ক্যারেক্টার মনে হয়। তো এখানে কিম জুন হো ঘরে চলে আসছে গেমটা খেলার জন্য। তো আমি একটা গেম পেয়েছি যেটার নাম হচ্ছে উইকনেস টু বি চার্মিং। তো এই গেমটা আমি খেলতে যাচ্ছি। তো কিম জুন হো এখানে গেমের সেট আপের সামনে এসে কাঁদতেছে আর বলতেছে আমি অনেক খুশি হয়ে গেছি যে এটা আপডেট চলে এসেছে। তো আমি এই আপডেটের জন্য অপেক্ষা করতে করতে প্রায় মরে গেছিলাম। তো এরকম করে আর কি কাঁদতেছে। তো এই OTF গেমের আপডেট টাইম হচ্ছে মিডনাইটে আপডেটটা কমপ্লিট হয়ে যাবে, তাই কি নোটিস দিতেছে। তো এই গেমটা আপডেট হওয়ার আগে আগেই আমাকে প্রস্তুতি নিতে হবে এই গেমটার ভিতরে তাই বলতেছে কিম জুন হো। তো কিম জুন হো এখানে গেমটাকে স্টার্ট করতেছে, তার সিস্টেমে এখানে পাওয়ার বাটনটা টিপে দিতেছে। তো এই গেমের সেট আপটা মনে হচ্ছে একটা চেয়ারের মতো। তো চেয়ারের উপর বসার পর এখানে সামনে অনেকগুলো স্ক্রিন চলে আসছে গেমে লগ ইন করার। তো গেমে ঢোকার আগে অনেকটাই অত্যাধুনিক একটা সিস্টেম দেখা যাচ্ছে পাসওয়ার্ডের। তো এখানে অ্যাক্সেস অ্যাপ্রুভড হয়ে গেছে, আর এখানে চোখের আর কি পাসওয়ার্ড নিচ্ছে। তো আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অফ ওভার দ্য ফ্যান্টাসিতে, তাই আর কি গেমের স্ক্রিন দেখাচ্ছে এরকম। তো কিম জুন হোর সামনে এখানে কিছু ক্যারেক্টার চলে আসছে, আর সিস্টেম বলতেছে তোমাকে প্রথমে চুজ করতে হবে যে কোন ক্যারেক্টারটা নিবা। তো এখানে কিম জুন হো ভাবতেছেন যে এখানে 3টা ম্যাক্স লেভেল ক্যারেক্টার আছে যার সাথে কখনো পাঙ্গা নেওয়া যাবে না। তো কিম জুন হোর সামনে একটা ক্যারেক্টারকে দেখতেছে আর বলতেছে আমার কাছে আগের থেকেই 7টা ম্যাক্স লেভেল ক্যারেক্টার আছে, তো আমি এখন একটু অন্যরকম ক্যারেক্টারকে চুজ করতে চাই। তো কিম জুন হো একটা ক্যারেক্টারকে চুজ করছে যার লেভেল 10, কিন্তু ক্লাস হচ্ছে আননোন, মানে ক্লাস সম্পর্কে কিছু জানে না। তো কিম জুন হো একটা নতুন ক্যারেক্টারকে চুজ করছে যেটার লেভেল হচ্ছে 10 আর ক্লাস হচ্ছে নান। তো এই ক্যারেক্টার শুধু স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়। স্টোরেজ মানে মেমোরি স্টোরেজ না, এখানে যন্ত্রপাতি রাখার স্টোরেজ। আমি শুধু তাকে তৈরি করেছি আমার আইটেমগুলোকে স্টোর করার জন্য। তো
তো কিম জুনো সেই গেম ক্যারেক্টারের ভিতরে ঢুকে পড়ছে আর তার চোখ আস্তে আস্তে খুলতেছে। তো পরের সিন দেখা যায় তো গেমের দুনিয়াতে চলে গেছে। তো গেমের দুনিয়াতে এখানে টেলিপোর্ট হয়েছে। তো কিম জুনো বলতেছে একটা নতুন ক্লাস এই গেমে যোগ করা হয়েছে। তো এই ক্যারেক্টারের সামনে অনেক বড় একটা স্ক্রিন চলে আসে আর ওটার ভিতরে শুধু আইটেমগুলো রাখা আছে। আমি শুধু এখানে জিনিসগুলোকে সংগ্রহ করতে পারি, মানে জমা রাখতে পারি। তো কিম জুনো এখানে হেরান হয়ে বলতেছে এই ক্যারেক্টার মনে হচ্ছে একটা স্টোরেজ রুমের মতো লাগতেছে। এই ক্যারেক্টারের আইটেমগুলো 100-এর বেশি আইটেম রাখা যাবে, মানে 100টারও বেশি। তো এই আইটেমগুলোকে ঠিকঠাক করতে অনেক বেশি সময় লেগে যাবে। তো এখানে কিছু গেমের শহর দেখানো হয়। তো সব কিছু সেট আপ করার পর এখানে একটু বিশ্রাম নিচ্ছে। তো এটা হচ্ছে অ্যাভিরা ভিলেজের একটা ওয়্যার হাউস, মানে এখানে যন্ত্রপাতি রাখা আছে। আর সামনে একটা ওল্ড ম্যানকে দেখানো হয় যেখানে ওয়্যার হাউস কিপার টনি নামতাছে। তো এখানে আর কি শপের দোকান আর কি, এটা গেমের ভিতরে। তো এখানে কিম জুনো বলতেছে যে গ্র্যান্ডপা টনি আপনি কি এখানে সাবস্পেস ওপেন করতে পারবেন? হ্যাঁ, ওপেন করতে একটু সময় লাগবে, তবে একটা সিলভার দিতে হবে তোমাকে, তাই কি বলতেছে গ্র্যান্ডপা টনি। তো এমসি এখানে বলতেছে যে এই সাবস্পেস ওপেন করার জন্য যার যত লেভেল আছে তত লেভেল অনুযায়ী এখানে কয়েন দেওয়া লাগবে, সিলভার কয়েন। তো এমসি বলতেছে এটার কারণেই তো এখানে মানুষরা এই স্টোরেজ ক্যারেক্টারটাকে কেউ নেয় না, কারণ এর লেভেল হচ্ছে 10। তো কিম জন্য সিস্টেম স্টোরেজ থেকে কিছু আইটেম বের করতেছে। তো এখানে কিম জন্য একটা আইটেম বের করছে, তার নাম হচ্ছে লিকেন কোকরি নাইফ। তো এখানে নাকি আইটেমগুলোকে জমা করে রাখা যায় বা কাউকে দেওয়াও যায়। তো কিম জন্য এখানে বলতেছে যে এই আইটেমগুলো আমি অনেক আগে জমা করে রেখেছিলাম, কিন্তু এখন এইসব আর ভালো লাগতেছে না এই আইটেমগুলো, এখানে কেন, তাই এইসব বলতেছে। তো আমাদের এমসি এখানে কাজ করতেছে আর পিছনে দেখা যায় যে একটা স্ক্রিন আসছে আর এখানে বলতেছে যে সার্ভার ইন্সপেকশন হচ্ছে আর এখানে হতে 15 মিনিট বাকি আছে আর এই 15 মিনিট হলে পরে আপডেট হবে। তো এখানে আরেকটা নোটিফিকেশন আসছে, বলতেছে অ্যাডভেঞ্চার যাও এখানে একটা ভালো লোকেশন বেছে নিয়ে লগ আউট করার চেষ্টা করো। তো এমসি এখানে বলতেছে যে আমার 15 ঘন্টা পার হয়ে গেছে এই ওয়্যার হাউসটাকেই মেনটেনেন্স করতে। তো এরপর এমসি বলতেছে যে তাহলে আমি নিশ্চিত যে এই গেমটি যখনই আপডেট হবে তখন স্বয়ংক্রিয়ভাবেই আমাকে বাইরে করে দেবে। তো এই গ্রামের লেভেলটা হচ্ছে 100 লেভেলের মতন থাকতে হবে। তো আমার লেভেল এখানে যেহেতু 10, তো আমি গ্রামের বাইরে গেলে বিপদে পড়তে পারি, তো গ্রামের ভিতরে থাকলে আরও নিরাপদে থাকতে পারবো। এবার এমসি বলতেছে যে আমাকে অনেক তাড়াতাড়ি করতে হবে যাতে এই ইনভেন্টরিটাকে অর্গানাইজ করতে পারি ঠিকঠাকভাবে। তো এখানে আবারও একটা নোটিস আসছে সার্ভার ইন্সপেকশনের আর মাত্র 5 মিনিট বাকি আছে আপডেট হওয়ার। তো কিম জন্য এখনো কাজে ব্যস্তই আছে, কোনো কথাই শুনতেছে না সিস্টেমের। তো এখানে সিস্টেম বারবার নোটিস দিতেছে আর বলতেছে যে অ্যাডভেঞ্চার প্লিজ মুভ টু মুভ টু মুভ টু, এমন করতে করতে এরর চলে আসছে সিস্টেমে। তো এখানে অ্যাক্সেস ডিসকানেক্ট হয়ে গেছে, তাই এরর দেখাচ্ছে। এখানে বারবার সিস্টেমে এরর দেখাচ্ছে, কিন্তু কিম জুন এখনো তেমন নজর পড়ে নাই এটার। আর এখানে বলতেছে তুমি আর কোনো মেসেজ পাঠাতে পারবে না। তো এখানে কিম জুন সেই সিস্টেম নোটিশটা দেখে নেই ভালোভাবে, আর এখনও তার কাজটা চালিয়ে যাচ্ছে। তার সিস্টেমের যে স্টোরেজ অপশনটা ছিল সেটা আর কি অর্গানাইজ করতেছে, কোন জিনিস কোথায় রাখা লাগবে। তো কিম জুন এখানে তার কাজটা শেষ করে এখানে গা টান করতেছে আর বলতেছে যে আমি আজকে মনে হচ্ছে অনেক বেশি কাজ করে ফেলেছি, এরকম লাগতেছে আমার শরীরটা। তো কিম জুন এখানে একটু হ্যারান হয়ে দেখতেছে যে হঠাৎ করে কি হলো। তো গেম না এখানে একা একাই এখানে লগ আউট করে দিত, কিন্তু লগ আউট হলো না কেন, তো এইসব আর কি ভাবতেছে চারিদিকে তাকায় তাকায়, চারপাশে ঘুরে ঘুরে দেখতেছে যে আমি এখনো গেমের ভিতরেই আছি। তো কিম জন্য এখানে সিস্টেমের দেওয়া সেই মেসেজটা ভালোভাবে দেখে নাই বলে এখন বলতেছে যে আমি তো এখানে ডিসকানেক্ট হলাম না কেন। তো এখানে কিম জন্য বলতেছে কি আপডেট হওয়া কি থেমে গেছে নাকি, যে এরকম হওয়ার কথা তো ছিল না। তো সিস্টেমকে ডাক দিয়ে এখানে বলতেছে আমি ম্যানুয়ালি লগ আউট করবো। সিস্টেমে এখানে সামনে চলে আসছে আর এখানে লগ আউট বাটন খুঁজতেছে। তো এখানে যে ডট 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 বর্ডার আলা বাটনটা দেখতেছেন ওটাই হচ্ছে লগ আউট বাটন ছিল, কিন্তু এখন উঠায় দিয়েছে যে এরর কারণে। তো কিম জন্য এখানে সেই সিস্টেমটা অবাক হয়ে দেখতেছে যে লগ আউট বাটনটা কোথায় গেল। তো কিম জন্য এখানে কিছু ফিল করতে পারতেছে যে আমার সেন্সগুলো অনেক বেশি ক্লিয়ার মনে হচ্ছে, মানে অনুভবগুলো অনেক ক্লিয়ার মনে হচ্ছে। তো এখানে মেন ক্যারেক্টার ভাবতেছে যে যতই রিয়েলিস্টিক হোক না কেন, কিন্তু এরকম ফিলিংটা কি এখন সত্যিকারে বানানো যায়, মানে যেই টাচ করে যে অনুভূতিটা পাওয়া যায়, তো সেটার কথা বলতেছে।
তো তার হাতের দিকে ইশারা করে দেখতেছে আর এখানে তার হাতগুলো গ্লো করতেছে। তো এখানে মেন ক্যারেক্টার একটা টেকনিক ব্যবহার করতেছে ডাইমেনশনাল ফিউশর নামে। তো হার্ট মুড করে আর কি টেকনিকটা অ্যাক্টিভ করতেছে। তো এখানে এমসি ডাইমেনশনাল ফিউশন ব্যবহার করছে। তো এটা করার পর এখানে অনেক জোরে দৌড়াতে পারতেছে। তো এখানে দৌড়ায় দৌড়ায় এখানে অন্য কোনো প্লেয়ারদের সাথে দেখা করার চেষ্টা করতেছে আর বলতেছে আমি মনে হয় অন্য প্লেয়ারদের সাথে দেখা করতে পারবো। তো একটা খালি জায়গার ভিতরে আসছে যে এই জায়গাটায় মনে হয় প্লেয়ার থাকার কথা ছিল। তো এমসি এখানে বলতেছে যে কি তারা এখানে চলে গেছে সবাই। তো এখানে কেউ যেন এসে এমসির উপর অনেক জোর একটা ধাক্কা মারে। তো এমসি একটু হিলে যায়। তো এটা মনে হয় গেমের এনপিসি হইতে পারে। তো এটা একটা ছোট ছেলে যে এমসির সাথে ধাক্কা খাইছে। তো এখানে বলতেছে যে মাস্টার আমি দুঃখিত, এমসিকে বলতেছে। কে যেন বলতেছে যে তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি চলো। তো এখানে এমসি চুপচাপ হয়ে এগুলো শুনতেছে। তো আফি তার হাতে দিকে ইশারা করে বলতেছে এই অনুভূতিটা কেমন যেন আসল মনে হচ্ছিল। তো এখানে এমসি বলতেছে এটা যদি সত্যি গেম হয়। তো এরপর এমসি এখানে রাগ হয়ে বলতেছে যদি এটা কোনো গেম এরর থাকে তাহলে তো আমি এর বের হতে পারবো না। আমি যদি একবার এখান থেকে বের হই তাহলে এই গেম ডেভেলপারকে আমি ছাড়বো না, তাই বলতেছে রাগ করে। তো এখানে গেমের দুনিয়াতে 3 দিন চলে যায়। তো এমসি বলতেছে আমাকে মানতেই হবে যে এই গেমটাই আছে আমার রিয়ালিটি। এরপর নিরাশ হয়ে এখানে নিচে বসে পড়ছে কারণ আর কোথাও যাওয়ার রাস্তা নাই। তো এখন মেন ক্যারেক্টার বলতেছে এটি ছিল হচ্ছে আমার যে কাহিনী যখন আমি লেভেল 10 স্টোরিজ একটা চরিত্র বেছে নিয়েছিলাম।